তাহাজ্জুদের নামাজ শেষ করেছিলেন মহসিন রানা। কিছুক্ষণ পর দোকানে ঢুকে এক বন্দুকধারী প্রথমে টাকা চায়। মহসিন টাকা দেন, এরপর সিগারেট চায়। মহসিন তাও দেন। একের পর এক চাওয়া পূরণ করেও শেষ পর্যন্ত নিজের জীবনটুকু রক্ষা করতে পারলেন না। বন্দুকের গুলিতে মেঝেতে লুটিয়ে পড়লেন মহসিন। হাজার মাইল দূরে বাংলাদেশে তখন তার স্ত্রী ও 2 সন্তান হয়তো জানতেই পারেনি তাদের জীবনের সবচেয়ে কঠিন রাতটি শুরু হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাহাজ্জুদের নামাজের 2 রাকাত আদায় করার পর এক বন্দুকধারী স্টোরে এসে অর্থ দাবি করে। বন্দুক তাক করে প্রথমে ক্যাশ কাউন্টারে থাকা টাকা দিতে বলে ওই দুর্বৃত্ত। প্রাণ ভয়ে মহসিন নির্দেশ মেনে টাকা তুলে দেন, কিন্তু ডাকাতও তাতে ক্ষান্ত হননি। একের পর এক সিগারেটের প্যাকেট চায় সে, আর মহসিন নীরবে তা এগিয়ে দেন। জীবন বাঁচাতে যতটুকু মেনে নেওয়া যায় ততটুকুই মেনে নিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সব দাবি মিটিয়ে দেওয়ার পরেও রেহাই মেলেনি। গুলির শব্দে থেমে যায় সেই রাত, থেমে যায় একটি জীবন। বন্দুকধারী গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। রাত 2:34। এক ক্রেতা দোকানে ঢুকে দেখেন ক্যাশ কাউন্টারের কাছে মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন মহসিন। সঙ্গে সঙ্গে 911 নম্বরে ফোন করেন তিনি। পুলিশ, তদন্তকারী কর্মকর্তা, ক্রকেট কাউন্ট্রি জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষাটুকু আর হয়নি। নিভে যায় 38 বছরের এক জীবন প্রদীপ নিজের কর্মস্থলেই। ঢাকার সাভারের সন্তান মহসিন রানা পেছনে ফেলে গেছেন স্ত্রী ও 2 সন্তানকে। একজনের বয়স মাত্র 12, অন্যজনের 5। যে বাবা প্রবাসে দিন রাত পরিশ্রম করতেন সন্তানদের মুখে হাসি ফোটাতে, সেই বাবাই আর কখনো ফিরবেন না তাদের কাছে। ঘটনার পর পলাতক সন্দেহভাজনকে অন্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। পুরো ঘটনার নেপথ্যের কারণ ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চালাচ্ছে টেনেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মর্মান্তিক বিষয় হল, একই সময়ে নিউ ইয়র্কের ব্রুকলিনেও গুলিতে প্রাণ হারান আরেক বাংলাদেশি রাজু। গুরুতর আহত হন রাসেল। পরপর 2 অঙ্গরাজ্যে 2 বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নতুন করে নিরাপত্তার প্রশ্ন তুলেছে। দূর দেশে পরিবারের জন্য লড়াই করাই মানুষগুলো যেন আরও বেশি অসহায় হয়ে পড়েছেন। রাতের শেষ ভাগ, চারপাশ নীরব। তখনই তিনি ঘুমিয়ে থাকেন, অথচ মহসিন উঠে দাঁড়িয়েছিলেন নামাজের জন্য। তাহাজ্জুদের 2 রাকাত আদায় করেছিলেন, এরপর আবার কর্মস্থলে ফিরে দায়িত্ব পালন করছিলেন। কয়েক মুহূর্ত পরই তার সামনে হাজির হয় মৃত্যু। মানুষ কখন, কোথায়, কিভাবে পৃথিবীর শেষ সময়ের মুখোমুখি হবে তা আমরা কেউ জানি না। মহসিনও জানতেন না। সেই রাতের তাহাজ্জুদ তার জীবনের শেষ রাতের ইবাদতের স্মৃতি হয়ে থাকবে। তার পরিবার হয়তো আজ বারবার সেই রাত্রির কথাই ভাবছে যে মানুষটি নামাজ পড়ে কাজে ফিরেছিলেন, তিনি কি বুঝতে পেরেছিলেন সামনে কি অপেক্ষা করছে? যে মানুষটি বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজের জীবন বাঁচানোর জন্য কোনো প্রতিরোধ করেননি, তিনি কি ভেবেছিলেন টাকা আর সিগারেট দিয়ে দিলে হামলাকারী চলে যাবে? তাহাজ্জুদের নামাজ নিয়ে যে রাত শুরু করেছিলেন তিনি, সেই রাতই শেষ হলো গুলির শব্দে। স্বপ্ন নিয়ে 7 বছর আগে যে মানুষটি বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন, তিনি আর ফিরবেন না। ফিরবে শুধুই তার মরদেহ।